नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तोमादेर साथे पेपे दिए मुग डालेर एक असाधारण रेसिपि शेयर करब। এই রেসিপিটা তোমরা ভাত বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে পারো। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা বাড়িতে কিন্তু অবশ্যই একবার বানিও। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। কন্টিনিউ করতে থাকো, আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বাড়িতে কিন্তু অবশ্যই একবার এই রেসিপিটা বানিও। তাহলে চলো আর কথা না বলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি একটা গোটা পেঁপে নিয়ে নিয়েছি, তবে পুরো পেঁপেটা নেব না, অর্ধেকটা পেঁপে ছাড়িয়ে কেটে ধুয়ে ফেরত আসছি। এইদিকে কড়াইয়ের মধ্যে বড় চামচের 1 চামচ পরিমাণে সরষের তেল গরম করে নিয়েছি। ডুমো ডুমো করে কেটে নিয়েছি পেঁপে আর আলু। পেঁপে আর আলু দুটোকে কিন্তু একই রকমভাবে কাটতে হবে, তাহলে দুটো সবজি কিন্তু সমানভাবে সেদ্ধ হয়ে যাবে একই সাথে। স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি। এরপর নাড়াচাড়া করে পেঁপে আর আলুটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে লালচে রং ধরিয়ে। আলু আর পেঁপেটা দেখো সুন্দরভাবে লালচে রং ধরে গেছে। এরপর আলু আর পেঁপেটাকে আমি তুলে রেখে দিলাম। আলু আর পেঁপেটা ভেজে নেওয়ার পর দেখো হাফ চামচের মতো তেল রয়ে গেছে। এটুকু তেলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, ছোট এলাচ, দারচিনি আর গোটা জিরে। নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, তারপর 1 চিমটি হিং দিয়ে দিলাম। হিংটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিয়েছি মাঝারি সাইজের একটা টমেটোকে ছোট্ট ছোট্ট করে কিউব করে কেটে নিয়েছিলাম। টমেটো কুচিটা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আদা বাটা। প্রায় 1.5 ইঞ্চ পরিমাণ আদাকে অল্প একটু জল দিয়ে আমি মিহি করে পেস্ট করে রেখেছিলাম। আদা বাটাটা দেওয়ার পর সামান্য একটু লবণ দিয়ে দিলাম, যাতে খুব সহজেই টমেটোটা গলে যায়। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এদিকে দেখো কিছুটা মুগ ডাল নিয়েছি, হালকা করে ভেজে নিয়েছি মুগ ডালটাকে। এরপর মুগ ডালটা জল পাল্টে পাল্টে 5 থেকে 6 বার ভালোভাবে ধুয়ে নেব। কিছু গুঁড়ো মশলা দিচ্ছি, তার মধ্যে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। এরপর গুঁড়ো মশলাটা দিয়ে একবার নাড়াচাড়া করেই 1 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম, কারণ খুবই সামান্য তেল রয়েছে। জল না দিলে কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হবে না। জল দিয়ে দেখো নাড়াচাড়া করে টমেটোগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে দিলাম। এরপর সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলাটাকে। তারপর দিয়ে দিয়েছি ধুয়ে রাখা মুগ ডাল। মুগ ডালটা দিয়ে মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কাকে ফাটিয়ে। তোমরা চাইলে শুধু কাঁচা লঙ্কা বা শুধু পাকা লঙ্কাও দিতে পারো, তবে এখানে আমি কাঁচা পাকা লঙ্কা দুটোরই ব্যবহার করেছি। তারপর ভেজে রাখা আলু আর পেঁপেটাকে মুগ ডালের সাথে দিয়ে সমস্ত মশলা, মুগ ডাল, আলু, পেঁপে সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। জলটা দেখো শুকিয়ে গেছে যেটুকু জল ছিল। এরপর আরও কিছুটা পরিমাণে জল দিয়ে দেব, যাতে মুগ ডাল আর আলু পেঁপে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আলু আর পেঁপেটা কিন্তু প্রায় 60% মতো লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করতে করতেই সেদ্ধ হয়েছিল। এরপর অল্প পরিমাণে গরম জল দিয়েছি। অতি অবশ্যই কিন্তু গরম জলের ব্যবহার করতে হবে, তার কারণ নিরামিষ এই রেসিপিটা গরম জল ব্যবহার করলে কিন্তু এর স্বাদ আরও অনেক গুণে বেড়ে যায়। ভালোভাবে দেখো ফুটে উঠেছে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট পরে দেখো ফিরে এসেছি। যেটুকু জল ছিল পুরো জলটাই শুকিয়ে গেছে। মুগ ডালগুলো দেখো আধ ভাঙা ভাঙা হয়ে গেছে, তবে মুগ ডালটা পুরো একদম সেদ্ধ করব না। তোমাদের এখানে আমি দেখো ভেঙে দেখিয়ে দিচ্ছি। আলু আর পেঁপে দুটোই কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে, কারণ আলু আর পেঁপেটা প্রায় 50-60%-এর মতো সেদ্ধ করা ছিল। এই জন্য কিন্তু মুগ ডালটা একটু ছিপড়ে ছিপড়ে থেকেছে, তবে এই রকমই কিন্তু ছিপড়েটা রাখতে হবে। আবারও অল্প একটু গরম জল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিনি। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে আবারও একবার ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। ভালোভাবে দেখো ফুটে গেছে। এরপর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম।
আবারও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম সমস্ত কিছুকে। লো ফ্লেমে চিনিটা দেওয়ার পর আবারও 2 মিনিট মতো রান্নাটা করে নিয়েছি। 2 মিনিট পরে দেখো ফিরে এসেছি। এখানে তোমাদের আমি একটু মুগ ডালটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকম কিন্তু ছিপড়ে মুগ ডালটা থাকবে, একদম গুলে যাবে না মুগ ডালটা। এরকম ছিপড়ে মুগ ডালটাই কিন্তু খেতে সবথেকে বেশি ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এখানে কিন্তু রান্নাটা আমার রেডি হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো, 1 টেবিল স্পুন পরিমাণে ঘি আর গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালোভাবে একবার মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা দেখো অফ করে দিয়েছি আমি। ঘি আর গরম মশলা গুঁড়ো দেওয়ার জন্য কিন্তু অসাধারণ একটা ফ্লেভার আসে। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু দারুণ স্বাদের হয় এই রেসিপিটা। বড় চামচের 1 চামচ তেলের মধ্যেই কিন্তু পুরো রান্নাটা হয়ে গেল। এই অপূর্ব স্বাদের রেসিপিটা বাড়িতে কিন্তু অবশ্যই একবার বানিও, এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে। রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি।